আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এখন শুনছেন রিয়াদুস সালিহিনের 10ম পর্ব, অনুচ্ছেদ 23, ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজের প্রতিরোধ। মহান আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা মানুষকে কল্যাণ ও মঙ্গলের দিকে ডাকবে, ন্যায় ও সৎ কাজের নির্দেশ দেবে এবং অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখবে। যারা এই কাজ করবে তারাই কৃতকার্য হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 104। তোমরা সর্বোত্তম উম্মাত, তোমাদেরকে মানুষের হিদায়াত ও সংস্কারের জন্য কর্মক্ষেত্রে উপস্থিত করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় ও পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 110। নম্রতা ও ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ লোকদের সাথে বিতর্কে জড়িও না। সূরা আল আরাফ আয়াত নম্বর 199। মুমিন পুরুষ ও মুমিন স্ত্রীলোক পরস্পরের বন্ধু ও সহযোগী। এরা যাবতীয় ভালো কাজের নির্দেশ দেয়, অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে। সূরা আত-তাওবা আয়াত নম্বর 71। বনী ইসরায়েলের মধ্য থেকে যারা কুফরের পথ অবলম্বন করেছে তাদেরকে দাউদ ও ঈসা ইবনে মারিয়ামের মুখ দিয়ে অভিশাপ দেয়া হয়েছে, কেননা তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং অত্যন্ত বাড়াবাড়ি শুরু করেছিল। তারা পরস্পরকে পাপ কাজ থেকে বিরত রাখা পরিহার করেছিল, অত্যন্ত জঘন্য কর্মনীতি তারা অবলম্বন করেছিল। সূরা আল মাইদা আয়াত নম্বর 78 এবং 79। বলো, সত্য তোমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে, সুতরাং যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা সত্য প্রত্যাখ্যান করুক। সূরা আল কাহফ আয়াত নম্বর 29। কাজেই হে নবী, যে জিনিসের হুকুম তোমাকে দেয়া হচ্ছে তা জোরে সোরে উচ্চ কণ্ঠে বলে দাও, মুশরিকদের বিন্দুমাত্র পরোয়া করো না। সূরা আল হিজর আয়াত নম্বর 94। আমরা এমন লোকদের মুক্তি দিলাম যারা খারাপ কাজ থেকে বিরত থাকত এবং যারা জালিম ছিল তাদেরকে তাদেরই বিপর্যয়মূলক কাজের জন্য কঠিন আযাব দিয়ে পাকড়াও করলাম। সূরা আল আরাফ আয়াত নম্বর 165। এই অনুচ্ছেদের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যশীল বহু সংখ্যক আয়াত কুরআন মাজিদে মওজুদ রয়েছে। হাদিস নম্বর 184। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কেউ যখন কোনো খারাপ কাজ হতে দেখে সে যেন তা হাত দিয়ে শক্তি প্রয়োগে প্রতিরোধ করে। যদি সে এ ক্ষমতা না রাখে তবে যেন মুখের কথার দ্বারা জনমত গঠন করে তা প্রতিরোধ করে। যদি সে এ ক্ষমতাটুকুও না রাখে তবে যেন অন্তরের দ্বারা পরিকল্পিত উপায়ে এটা প্রতিরোধ করার চেষ্টা করে বা এর প্রতি ঘৃণা পোষণ করে। আর এটা হলো ঈমানের দুর্বলতম অর্থাৎ নিম্নতম স্তর। হাদিস নম্বর 185। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বে কোনো জাতির কাছে যে নবীকেই পাঠানো হয়েছে তার সহযোগিতার জন্য তার উম্মতের মধ্যে একদল সাহায্যকারী ও সাহাবী থাকত। তারা তার সুন্নাতকে আঁকড়ে ধরত এবং তার নির্দেশের অনুসরণ করত। এদের পরে এমন লোকের উদ্ভব হল যে তারা যা বলতো তা নিজেরা করত না এবং এমন কাজ করত যা করার নির্দেশ তাদেরকে দেয়া হয়নি। অতএব এ ধরনের লোকের বিরুদ্ধে যে ব্যক্তি হাত দিয়ে অর্থাৎ শক্তি প্রয়োগের মাধ্যমে জিহাদ করবে সে মুমিন। যে অন্তর দিয়ে এদের বিরুদ্ধে জিহাদ করবে সেও মুমিন। যে মুখ দিয়ে মানুষকে বোঝানোর মাধ্যমে এদের বিরুদ্ধে জিহাদ করবে সেও মুমিন। এরপর আর সরিষার দানার পরিমাণও ঈমানের স্তর নেই। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 186। আবুল ওয়ালিদ উবাদা ইবনুত সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনোযোগ সহকারে শ্রবণ করার, সুখে দুঃখে বিপদে আপদে স্বাভাবিক অস্বাভাবিক সর্বাবস্থায় আনুগত্য করার এবং নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার প্রদানের শপথ অর্থাৎ বাইয়াত গ্রহণ করেছি। আমরা আরও শপথ করেছি, আমরা যোগ্য ও উপযুক্ত শাসকের সাথে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, যদি তোমরা তাকে স্পষ্টভাবে ইসলাম বিরোধী কাজে লিপ্ত দেখো, যে সম্পর্কে তোমাদের কাছে
আল্লাহর দেয়া কোনো দলিল প্রমাণ রয়েছে, তবে তোমরা তার বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত হতে পারো। আমরা আরও শপথ গ্রহণ করেছি, আমরা যেখানেই থাকি সর্বাবস্থায় হকের অর্থাৎ সত্য ন্যায়ের কথা বলবো এবং আল্লাহর অর্থাৎ বিধানমতো জীবনযাপনের ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দা ও তিরস্কারের পরোয়া করব না। ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 187। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে অবস্থানকারী ও সীমালঙ্ঘনকারীর দৃষ্টান্ত হল, একদল লোক লটারি করে একটি সমুদ্রযানে উঠল। তাদের কতক নিচের তলায় আর কতক উপরের তলায় স্থান পেল। নিচের তলার লোকদের পানির প্রয়োজন হলে তারা তাদের উপরের তলার লোকদের কাছ দিয়ে পানি আনতে যায়। তারা অর্থাৎ নিচের তলার লোকেরা পরস্পর বলল, আমরা যদি আমাদের এখান দিয়ে একটি ফুটো করে নিই তবে উপরতলার লোকদেরকে কষ্ট দেয়া থেকে বাঁচা যেত। এখন যদি তারা অর্থাৎ উপরতলার লোকেরা তাদেরকে এ কাজ করতে দেয় তবে সবাই ধ্বংস হবে। আর যদি তারা তাদেরকে বাধা দেয়, ছিদ্র করা থেকে বিরত রাখে, তবে নিজেরাও বাঁচতে পারবে এবং সবাইকেও বাঁচাতে পারবে। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 188। উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর কতক শাসক নিযুক্ত করা হবে। তোমরা তাদের কিছু কার্যকলাপের সাথে অর্থাৎ ইসলামী শরিয়াত অনুযায়ী হওয়ার কারণে পরিচিত থাকবে, আর কিছু কার্যকলাপ তোমাদের কাছে অর্থাৎ শরিয়াত বিরোধী হওয়ার কারণে অপরিচিত থাকবে। এরূপ অবস্থায় যে ব্যক্তি এগুলোকে খারাপ জানবে সে গুনাহ থেকে বেঁচে গেল, আর যে ব্যক্তি এর প্রতিবাদ করবে সে জবাবদিহির ব্যাপারে নিরাপদ। কিন্তু যে ব্যক্তি এরূপ কাজের প্রতি সন্তোষ প্রকাশ করল এবং এর সাথে সহযোগিতা করল সে নাফরমানি করল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তাদের অর্থাৎ এরূপ স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না? তিনি বলেন, না, যতক্ষণ তারা তোমাদের মাঝে নামাজ কায়েম করে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 189। উম্মুল মুমিনিন জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে তাঁর কাছে আসলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ধ্বংস আরবের সেই মন্দ ও অনিষ্টের কারণে যা নিকটে এসে গেছে। আজ ইয়াজুজ মাজুজের বন্দিশালার দরজা এতদূর খুলে দেয়া হয়েছে। তিনি তাঁর বৃদ্ধাঙ্গুল ও তর্জনী দিয়ে বৃত্ত বানিয়ে তা দেখালেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে নেককার আল্লাহভীরু লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বলেন, হ্যাঁ, যখন মন্দ ও অনিষ্টের অত্যধিক প্রসার ঘটবে। ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 190। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাস্তার উপর বসা থেকে বিরত থাকো। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, রাস্তায় বসা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আমরা সেখানে বসে পারস্পরিক প্রয়োজন সম্পর্কিত আলাপ আলোচনা করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন রাস্তায় বসা থেকে বিরত থাকতে অস্বীকার করছ তাহলে রাস্তার হক আদায় করো। তারা বলেন, হে আল্লাহর রাসূল, রাস্তার হক আবার কি? তিনি বলেন, রাস্তার হক হল দৃষ্টি সংযত রাখা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা, সালামের জবাব দেয়া, সৎ কাজের নির্দেশ দেয়া এবং অন্যায় কাজ থেকে বিরত রাখা। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 191। ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে একটি সোনার আংটি দেখতে পেলেন। তিনি আংটিটি তার হাত থেকে খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন এবং বলেন, তোমাদের কেউ কি নিজের হাতে জ্বলন্ত অঙ্গার রাখতে পছন্দ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যাওয়ার পর লোকটিকে বলা হলো, আংটিটি উঠিয়ে নিয়ে কোনো উপকারী কাজে লাগাও। সে বলল, আল্লাহর শপথ, যে জিনিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়ে ফেলে দিয়েছেন তা আমি কখনো নেব না। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 192। আবু সাঈদ হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আয়েজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলেন। তিনি অর্থাৎ আয়েজ বলেন, হে বৎস,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিকৃষ্ট রাখাল অর্থাৎ প্রশাসক হল সেই ব্যক্তি যে রক্ষণাবেক্ষণের ব্যাপারে নম্রতা ও সহনশীলতা অবলম্বন করে না। তুমি সতর্ক থাকো যেন এর অন্তর্ভুক্ত না হয়ে যাও। সে তাকে বলল, থামো, কেননা তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অপদার্থদের অন্তর্ভুক্ত। তিনি অর্থাৎ আয়েজ বলেন, তাদের অর্থাৎ সাহাবীদের মধ্যে কি এরূপ অপদার্থ লোক ছিল? নীচ ও অপদার্থ লোক তো ছিল তাদের পরের স্তরে এবং তারা ছাড়া অন্যদের মধ্যে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 193। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, তোমরা অবশ্যই সত্য ন্যায়ের আদেশ এবং অন্যায় ও অসত্যের প্রতিরোধ করবে, অন্যথায় অচিরেই আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন। গজবে নিপতিত হয়ে তোমরা দোয়া করবে, কিন্তু তখন তোমাদের ডাকে সাড়া দেয়া হবে না, দোয়া কবুল হবে না। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন এটা হাসান হাদিস। হাদিস নম্বর 194। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অত্যাচারী শাসকের সামনে ন্যায়সঙ্গত কথা বলা উত্তম জিহাদ। ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি এটাকে হাসান হাদিস আখ্যা দিয়েছেন। হাদিস নম্বর 195। আবু আবদুল্লাহ তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সময় প্রশ্ন করল যখন তিনি সওয়ারির রেকাবে পা রেখেছেন মাত্র, সর্বোত্তম জিহাদ কোনটি? তিনি বলেন, অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদ। হাদিস নম্বর 196। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরায়েলের মধ্যে প্রথমে এভাবে দুষ্কৃতি ও অনিষ্টকারিতা অনুপ্রবেশ করে। এক আলিম ব্যক্তি অপর ব্যক্তির সাথে মিলিত হতো এবং তাকে বলতো, হে অমুক, আল্লাহকে ভয় করো এবং যা করছো তা পরিত্যাগ করো, কেননা এ কাজ তোমার জন্য বৈধ নয়। পরদিনও সে তার সাথে মিলিত হয়ে তাকে পূর্বাবস্থায় দেখতে পেত, কিন্তু সে আর তাকে নিষেধ করত না। এভাবে সেও তার পানাহার ও উঠা বসায় শরিক হয়ে পড়ে। যখন তারা এ অবস্থায় পৌঁছে গেল, তখন আল্লাহ তাদের একের অন্তরের কালিমা দ্বারা অপরের অন্তরকে অন্ধকার করে দিলেন। অতঃপর তিনি এ আয়াত পাঠ করলেন, বনী ইসরায়েলের মধ্যে যারা কুফরের পথ অবলম্বন করল, তাদের প্রতি দাউদ ও ঈসা ইবনে মারিয়ামের মুখ দিয়ে অভিসম্পাত করা হলো, কেননা তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং অত্যন্ত বাড়াবাড়ি করেছিল। তারা পরস্পরকে পাপ কাজ থেকে বিরত রাখা পরিত্যাগ করেছিল। অতি জঘন্য কর্মনীতি তারা অবলম্বন করেছিল। তোমরা তাদের অনেক লোককে দেখতে পাচ্ছ যারা মুমিনদের বিপরীতে কাফিরদের সাথে বন্ধুত্ব ও সহযোগিতা করতে ব্যস্ত। নিশ্চয়ই অত্যন্ত খারাপ পরিণামই সম্মুখে রয়েছে, যার ব্যবস্থা তাদের প্রবৃত্তিসমূহ তাদের জন্য করেছে। আল্লাহ তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছেন। তাদের শাস্তি ভোগ স্থায়ী হবে। তারা যদি বাস্তবিকই আল্লাহ, রাসূল এবং সেই জিনিসের প্রতি ঈমান আনত যা তাঁর অর্থাৎ নবীর প্রতি অবতীর্ণ হয়েছে, তবে তারা কখনও ঈমানদার লোকদের বিরুদ্ধে কাফিরদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করত না। কিন্তু তাদের মধ্যে অধিকাংশ লোকই ফাসিক। সূরা আল মাইদা আয়াত নম্বর ৭৮ থেকে ৮১। অতঃপর তিনি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো নয়, আল্লাহর শপথ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করতে থাকো এবং অন্যায় ও গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখো। জালিমের হাত শক্ত করে ধরো এবং তাকে টেনে তুলে সত্য ন্যায়ের উপর প্রতিষ্ঠিত করো, অন্যথায় আল্লাহ তোমাদের অর্থাৎ নেককার ও গুনাহগার পরস্পরের অন্তরকে মিলিয়ে অন্ধকার করে দেবেন। অতঃপর বনী ইসরায়েলের মতো তোমাদেরকেও অভিশপ্ত করবেন। ইমাম আবু দাউদ ও তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। তিরমিজি বলেছেন এটা হাসান হাদিস। হাদিসের মূল শব্দগুলো আবু দাউদের। তিরমিজির মূল হাদিসের অর্থ নিম্নরূপ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইল যখন পাপ কাজে লিপ্ত হল, তাদের আলিমগণ তাদেরকে তা থেকে বিরত থাকতে বলল, কিন্তু তারা বিরত হল না। এক পর্যায়ে আলিমগণও তাদের সাথে উঠা বসা ও পানাহার করতে থাকল। অতঃপর আল্লাহ তাদের অন্তরকে পরস্পরের সাথে মিলিয়ে দিলেন,
ফলে আলিমরাও পাপে লিপ্ত হয়ে পড়ল। আল্লাহ তাদেরকে দাউদ ও ঈসা ইবনে মারিয়ামের মুখ দিয়ে অভিশাপ দিলেন, কেননা তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং খুব বাড়াবাড়ি শুরু করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেয়া অবস্থা থেকে সোজা হয়ে বসলেন এবং বলেন, কখনো নয়, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা তাদেরকে অর্থাৎ জালিমদেরকে হাত ধরে টেনে এনে হকের উপর প্রতিষ্ঠিত না করা পর্যন্ত ছাড়বে না। হাদিস নম্বর 197। আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে লোক সকল, তোমরা এই আয়াত পাঠ করে থাকো। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের কথা চিন্তা করো, কারো পথভ্রষ্ট হওয়ায় তোমাদের কোনো ক্ষতি হবে না, যদি তোমরা সঠিক পথে থাকতে পারো। তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, অতঃপর তিনি তোমাদেরকে বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে কি করছিলে। সূরা আল মাইদা আয়াত নম্বর 105। অথচ আমি অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লোকেরা যখন দেখে জালিম জুলুম করছে কিন্তু তারা তা প্রতিরোধ করে না, এরূপ লোকদের উপর আল্লাহ অচিরেই শাস্তি পাঠাবেন। ইমাম আবু দাউদ, তিরমিজি ও নাসাই সহিহ সনদ সহকারে হাদিসটি বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ অনুচ্ছেদ 24 শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।